সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। প্রায় সোয়া 1 ঘন্টা অপেক্ষার পর খুলল দরজা। সকাল হতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হাজির সিবিআই এর একটি দল। তবে টানা 1 ঘন্টার বেশি সময় ধরে বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সন্দীপ এসে দরজা খোলার পর ভেতরে ঢুকেছেন তারা। জানা গিয়েছে, রবিবার সকাল 6টা 45 নাগাদ সন্দীপের বাড়ির সামনে এসে উপস্থিত এক মহিলা সহ 7 সিবিআই আধিকারিক। বারবার কলিং বেল বাজালেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় সোয়া 1 ঘন্টা অপেক্ষার পর অবশেষে দরজা খোলেন সন্দীপ। এই খবর ছড়াতেই সন্দীপের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন প্রতিবেশীরা। অন্যদিকে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ও ফরেন্সিক মেডিসিন অধ্যাপক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। এছাড়াও হাওড়ায় হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতেও সিবিআই হানা দিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করতেন। দেখুন, এই দিকটা যারা থাকেন 85-এ তারা 21 সালেই নাকি এটা নিয়ে ওনার সাথে অনেক কিছু হয়েছে। আর আমি তো পোস্ট কোভিড নার্সিংহোম বাড়ি, অতএব আমি পরে যখন শুনেছি 1-1.5 বছর পরে, তখন আমাকে বলেছে ততক্ষণে ব্যাপারটা কিছুটা তো থিতিই হয়ে যাবে 1-1.5 বছর পরে। তবে আমি একটা বলবো যে ওনার তো এইটুকু মাথায় রাখা উচিত যে একটা যদি বিশাল জেলের মতো পাঁচিল কেউ দেয়, তাহলে তার পাশের বাড়ির মানুষের তো আলো হাওয়া গার্ড হয়ে যাবে। উনি বলতে পারেন যে পাশের বাড়ির লোকের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচরণ নেই, সেই কারণে আমি অত বড় পাঁচিল দিয়ে নিজেকে আমি সিকিউর করছি। কিন্তু সিকিউর করার জন্য তো ছোট পাঁচিল দিয়ে গ্রিল দিয়ে দিলে আলো হাওয়াটা পাস করে, আর উনিও কি হলো সিকিউর থাকলেন।